শিক্ষা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও শ্রেণী কার্যক্রম শুরু না হওয়ায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে সাভারের মিরপুর মফিদাম স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত কলেজ ভবন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ বছর আগে ভবনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এদিকে নৈশ প্রহরী না থাকায় অরক্ষিত এই ভবনটি এখন মাদকসেবীদের অভয়ারণ্য। চুরি হচ্ছে ভবনের নানা জিনিসপত্র। ভবনটিতে একমাত্র প্রবেশপথে করা হয়েছে ময়লার বিশাল বড় ভাগার। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। পোলাপান যা পারে না, আয় পারে না, মহিলারা যা পারে না, আমরা খেলার লেগে যা পারি না। যাওয়া আসার সমস্যা, আমাদের খেলাধুলার সমস্যা। আমরা ভাই বাচ্চা, আমার ছেলে মেয়ে আসে, মাঠে যেতে পারে না। আমরা এখানে দুর্গন্ধের কারণে যাইতে পারি না, এখানে প্রচুর দুর্গন্ধ আসে। এখানে কোনো চৌকিদার নাই, নাইট গেট নাই, কোনো দেখার পরিচালনার কোনো লোক নাই। যে গ্লাস, থাই গ্লাস চুরি হয়েছে, স্কুলের থেকে আবিজাবি নেওয়া হয়েছে, ফ্যান মোডাঙ্গিল নেওয়া হয়েছে। এভাবে থাকলে আরো ক্ষতিগ্রস্ত হবে। এই ময়লার কারণে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। যারা যদি খাবার খায়, খাবারের মধ্যে মাছি পড়ে যায়। বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্যরা বলছেন, ভবনটি নির্মিত হয়েছিল কলেজকে আলাদা করার উদ্দেশ্যে। প্রায় ৩ একর জায়গার উপর অবস্থিত এই ক্যাম্পাসটিতে কলেজের পাঠদান কার্যক্রম আলাদা হলে লেখাপড়ার সার্বিক মান উন্নত হবে বলে বিশ্বাস স্থানীয়দের। ওই ভবনটাতে মনে করেন আপনার 2023 সালে আমাদের ওই ভবন বুঝিয়ে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের কাছে। ওখানে ময়লার বাগার হয়ে গেছে, দুর্গন্ধ, ওইখান থেকে যাতায়াত করা যায় না, পানি জমে থাকে। তারপর আপনার ভবনটা যে নির্মিত হয়েছে সেখানে মনে করেন নৈশ প্রহরী, দারোয়ান, তাদের কেউ নাই ডিউটিতে। এখানে প্রতিদিন বিকালে রাত্রে মানে বকাটে পোলাপান মাদকদ্রব্য সেবন করে। এখন এটা দ্রুত সময়ের মধ্যে স্কুলের কলেজ শাখা আপনার স্থানান্তর করে পাঠদান কার্যক্রম শুরু করতে হবে। আমরা চাই কলেজ ভবন যেন কলেজ ভবনে হয়। কলেজ ভবন হলে আমাদের এলাকার মেয়ে ছেলেরা বাইরে লেখাপড়া করতে যেতে হবে না। তাই আমি এখানে কলেজ ভবনেই আশা করি। যে স্কুলে পড়ালেখা করছি আমরা, আমাদের স্কুলটা অনেক ঐতিহ্য। আমার মতে আমি কলেজটা সম্পূর্ণ আলাদা আছে, এখানে ডিগ্রি কলেজ হোক, এটা আমি আশা করি। আমিনবাজার স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা, আমিনবাজার জন্য ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ করে আমাদের এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা মঞ্জুরুল রাজীব ভাই, ওনারাই এটা সিদ্ধান্ত নিয়েছে যে ওই কলেজ যেটা ভবনটা হয়েছে এই কলেজেই যেন এই যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারে। আমরা চাচ্ছি এবং আমিনবাজারের সর্বস্তরের মানুষ চাচ্ছে যে যেটা কলেজ ভবন সেটা যেন ওইখানে কলেজ ভবনটা হয়। যেহেতু ভবনটা নির্মিত হয়ে গেছে এবং আপনার উদ্বোধন হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করছে, তাই না? এখন এখানে কার্যক্রম শুরু করলে তাইলে এখানে নৈশ পড়ে থাকবে, ছেলেমেয়েরা আসবে, তখন মনে করেন আমার মনে হয় চুরিটা না হওয়ার সম্ভাবনা বেশি। মফিদাম স্কুল অ্যান্ড কলেজে যে মূল ভবনটা আছে, যদি মনে করেন সেখানে সকালে 8টা থেকে মেয়েদের দেন, পাশে যে নতুন কলেজ বিল্ডিংটা করা হয়েছে ওখানে যদি 6 থেকে 10 পর্যন্ত ছেলেদের দেন, আর এখানে যদি কলেজটা দেন বড়দের সেখানে, তাহলে 3টা শিফটে একসাথে কাজ চলবে। তাতে কী হবে, লেখাপড়ার ডিউরেশন টাইমটা পাবে। এখন ক্লাসে যদি মনে করেন 45 মিনিট টাইম দেয়, তখন 1 ঘন্টা দেওয়া পারবো, লেখাপড়ার মানও পারবো এবং ছেলে মেয়েদের 2টার সময় ছুটি হয়ে গেলে বাসায় যায় রেস্ট করে বা বিকালে খেলাধুলা করতে পারবেন। শিফটটা চেঞ্জ হয়ে যায়, তাইলে এখানে নাইট গার্ড থাকবে, এখানে ছেলে মেয়েরা আসবে, চুরিটা বন্ধ হয়ে যাবে, মাদক সেবনও আসতে পারবে না। এখন ছেলে মেয়েরা একসাথে পড়ে তারা ম্যাট্রিক পাস করলে বাইরে চলে যায়, কিন্তু যখন ওখানে স্কুলটা থাকবে আলাদা, তখন এই ছেলে মেয়েরা দেখবো না নতুন কলেজ, নতুন শিক্ষক, তারা কিন্তু এখানে ভর্তি হবে। আগে মনে করেন ম্যাট্রিক পর্যন্ত ছিল বিদায় আমাদের মেয়েরা ম্যাট্রিক পর্যন্ত পড়তো, যখন কলেজ করলো তখন মেয়েরা কিন্তু ইন্টার পর্যন্ত পড়ে, আর ডিগ্রি হলে ডিগ্রি পড়বে অবশ্যই। তাহলে আমাদের এলাকাটা সার্বিকভাবে উন্নত হবে। শিক্ষিত মা মানে শিক্ষিত জাতি। কেন ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার পরও অরক্ষিত অব্যবস্থাপনায় ভবনটি, আর কেনই বা শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত ওসমান খান বলেন ভিন্ন কথা। আসলে এই সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ রিসেন্ট তো আমি চার্জে আছি, যে কারণে ওই ব্যাপারটা আমার জানা নেই। ক্লাস আমরা একটা সেশন যদি আমাদের যেতে হবে, এখন মাঝ পথে তো আসলে যাওয়া যাবে না, কারণ মাঝ পথে তো যাওয়া আসলে একটু সমস্যা। আর ওদিকে এটা হওয়ার পরে আমরা এখন চিন্তা করতে, যেহেতু কলেজ এবং বেশি মর্নিং শিফট আছে, তো আমরা একটা হিসাব যে আমরা কোন সেশনটাকে আমরা ওইখানে নিব, সেটা নিয়ে আসলে আমরা একটা চিন্তা করতেছি। সে আসলে বলতে যে ফ্যান ওই ক্ষেত্রে নিয়ে গেছে চুরি করে, আমাদের ওখানে কোনো
আপাতত সিকিউরিটি নেই, যে কারণে আর আমরা ওইখানে যেহেতু ক্লাস করছি না বা ওইখানে ওই ভবনটা ব্যবহার করছি না, এখন রাতের অন্ধকারে হয়তো সেটা শুরু হয়ে গেছে। অনুসন্ধানে জানা যায়, অরক্ষিত মাদক সেবীদের হটস্পট হিসেবে খ্যাত এই ভবনটিতে যেতে গড়িমসি করছেন কলেজের এক অংশের শিক্ষকেরা। পায়তারা করা হচ্ছে স্কুলের বালক শাখাকে স্থানান্তর করার জন্য। পেছনে মূল কারণ অর্থনৈতিক মাধ্যমিক পর্যায়ের শ্রেণী পাঠদান। এসব বিষয় নিয়ে আপনাদের অন্য এক পর্বে জানাবো। তবে এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলেজ শাখার শ্রেণী কার্যক্রম শুরু, ভবন রক্ষণাবেক্ষণ ও ময়লার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ। এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের এই উক্ত বিদ্যালয় এবং কলেজের যিনি সভাপতি, আমাদের সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব, উনি ইতিমধ্যেই আমাদেরকে বাউন্ডারি করার অনুমতি দিয়েছেন এবং খুব শীঘ্রই এখানে আমাদের বাজেট চলে আসবেন, আমরা এখানে বাউন্ডারি করব এবং সেই সাথে সেখানে নৈশপ্রহরী রাখারও সিদ্ধান্ত হয়েছে এবং চারদিকে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এর পরিবেশ ফিরে আসবে। আমরা এটি উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাব এবং আশা করছি খুব দ্রুতই এটির উদ্বোধন হবে। সবকিছু ঠিক থাকলেই সামনের মাসেই শ্রেণী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ। মূল ভবন হতে কলেজের কার্যক্রম আলাদা করা এখন এলাকাবাসীর সময়ের দাবি। এতে কলেজ যেমন সার্বিকভাবে উন্নত হবে, অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে শ্রেণী পাঠদানও ফিরে পাবে প্রাঞ্জল পরিবেশ।